জেলা কমিটির সভাপতি, সেক্রেটারি, ছাত্রদল, যুব দলের সভাপতি, সেক্রেটারি সব গ্রেপ্তার, আটক হয়ে গেছে। ঠিক তেমনি জামাত শিবিরের হয়েছে, গণ অধিকার পরিষদের হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে। তো এই আন্দোলনে যদি ওনারাই করেন তাহলে এই লোকদের অ্যারেস্ট করলো কেন শেখ হাসিনা? নুরুকে নিয়ে কিভাবে কেন উল্টা করে পেটালো? মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, মির্জা আব্বাসকে, আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে, এদেরকে কেন আটক করতে হলো? এই আন্দোলন যদি ওনারাই করেন, কোন কোন রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করতে চাইলো এবং সরকারের কিছু উপদেষ্টা তাদেরকে সামনে রেখে ব্যবহার করে তারা তাদের নিজস্ব লক্ষ্য, তারা তাদের নিজস্ব আদর্শ, তারা তাদের নিজস্ব চিন্তা চেতনা এদের উপরে উপর দিয়ে চাপিয়ে দিতে চাচ্ছে দেশের উপরে, জাতির উপরে। রেফারি হয়ে যদি গোল দেয় তাহলে তো দুই পক্ষের মানে যারা খেলোয়াড় আছে তারা তো সবাই মানে তখন প্রতিপক্ষ ভাবতে শুরু করে রেফারিকে। আপনি এখানে ভূমিকায় ছিলেন রেফারি, আপনি এখানে ভূমিকা ছিলেন, আপনি একজন কি টুর্নামেন্টের আয়োজক। যে ছাত্ররা শেখ হাসিনার পতন ঘটালো বা 5ই আগস্ট আনলো, এইটা আসলে খুব বড় ধরনের একটা ভুল এবং এই ভুল বাকি সব ভুলের মা। অর্থাৎ আমি বলি কোট করছি ডক্টর ইউনূসের মাস্টার মাইন্ড, এবং সেটা আমরা জানি যে উনি তো এই সময় ছিলেন না। শুরু হয় এবং সেই আন্দোলনে আমি বলি ছাত্ররা শুরু করেছিল কোটা সংস্কার আন্দোলন। সেই কোটা সংস্কার আন্দোলন, গোটা সংস্কার আন্দোলন কিভাবে হলো, সেই গোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা কিভাবে গেল, আমি যদি অন্যদের কথা বাদ দিই, এখন এই সমন্বয়করা বলছে যে ছাত্র শিবির যদি আমাদের সাথে না থাকতো তাহলে আমরা 5 তারিখ করতে পারতাম না বা শেখ হাসিনার কে সরাইতে পারতাম না। আমি যদি এই একটি কথা মানে ধরি, এবং আমি মনে করি উনি সঠিকভাবে বলেছেন, তার মানে হলো যে শুধু ছাত্ররা এই আন্দোলন করে নাই, হ্যাঁ, শিবির এখানে গুরুত্বপূর্ণভাবে ছিল। ঠিক তেমনি এখন শিবিরের কথা বলছে, আরো কিছুদিন পরে গিয়ে দেখবেন যে বলবে যে বিএনপি না থাকলে এটা হতো না, আরো কিছুদিন পরে বলবে গণ অধিকার পরিষদ না থাকলে হতো না, বা আরো অন্যান্য অনেক সংগঠন ছিল, সেই সংগঠনগুলো এই আন্দোলনের। আচ্ছা আপা, আমি একটা কথা বলি, দেখেন এই যে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে প্রায় 12 থেকে 15,000 লোক সারা দেশে গ্রেপ্তার হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির প্রায় সব 100% লোক গ্রেপ্তার হয়ে গেছে। সারা দেশে বিএনপির জেলা কমিটির সভাপতি, সেক্রেটারি, ছাত্রদল, যুব দলের সভাপতি, সেক্রেটারি সব গ্রেপ্তার, আটক হয়ে গেছে। ঠিক তেমনি জামাত শিবিরের হয়েছে, গণ অধিকার পরিষদের হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে। তো এই আন্দোলনে যদি ওনারাই করেন তাহলে এই লোকদের অ্যারেস্ট করলো কেন শেখ হাসিনা? নুরুকে নিয়ে কিভাবে কেন উল্টা করে পেটালো? মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, মির্জা আব্বাসকে, আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে, এদেরকে কেন আটক করতে হলো? এই আন্দোলন যদি ওনারাই করেন। তো এই যে মানে টেকনিক্যাল কারণে এই আন্দোলনে এটা একটা রাজনৈতিক আন্দোলন, এটার পরিকল্পনার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলো তারা নিজেদের ক্রেডিট নেয় নাই, কে ফার্স্ট কে সেকেন্ড, সবার একটা লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হটানো। এখন অতীতে দেখা গেছে যে এই যখনই এই ধরনের ঘটনা ঘটাতে গেছে তখনই এটাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে আপনার সেটাকে দমন করা হয়েছে। এবং এই আন্দোলন যখন কোটা সংস্কার আন্দোলন ভাবে ছিল, সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এর সাথে ইনভলভ হয়ে গিয়েছিল। তো শেখ হাসিনা সরকার চেয়েছিল এটাকে রাজনৈতিক ক্যারেক্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে। বারবার সে বলেছে এই আন্দোলনে বিএনপি জড়িত, জামাত জড়িত, শিবির জড়িত, বারবার বলেছে এই আন্দোলনের নির্দেশনা আসছে লন্ডন থেকে। এই কথা কিন্তু শেখ হাসিনা বারবার বলেছে, টাকা আসছে লন্ডন থেকে। এই যে পার্থ অ্যারেস্ট কেন হলো, তাই না? তো কাজেই আমি যদি বাট তারা এই রাজনৈতিক দলগুলো ওই যে যাতে ওই সুযোগটা নিতে না পারে সেই জন্য তারা নিজেরা বা তাদের নন ফেস কাউকে এই আন্দোলনে ইনভলভ করে নাই। এটা ছিল একটা আন্দোলনের একটা কৌশল। সেই কৌশলের অংশ হিসেবে তারা কিছু স্টুডেন্টদেরকে সামনে রেখেছিল, তাদের নাম সমন্বয়ক। তাদের সংখ্যা কত? 200। এই আন্দোলনে মারাই গিয়েছে তাদের হিসাব মতো প্রায় 1200। এই আন্দোলনে
এই যে যারা এখন আহত তাদের সংখ্যা 10,000 প্লাস। এই 10,000-এর ভিতরে কোনো আছে, কোনো সমন্বয়ক বা এরা আছে? কেউ নাই। এই যে 1200 মারা গেল, তার ভিতরে কোনো সমন্বয়ক বা ওদের কেউ আছে? কেউ নাই। এদের 6 থেকে 7 জন লোক বা 8-10 জন লোক সর্বোচ্চ বিভিন্ন সময় পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছে, পুলিশ তাদেরকে ধরে রিমান্ডে নিয়েছে। তারা ভিতরে গিয়ে একবার বলেছে যে না, আন্দোলন থেকে আমরা প্রত্যাহার করলাম, আবার বলেছে না, আন্দোলনে থাকলাম, একবার বলেছে 9 দফা, আরেকবার বলেছে 8 দফা। হ্যাঁ, এই যে নানা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। এখন রাজনৈতিক দলগুলো যখন তারা ক্রেডিট নেয় নাই, সেই সুযোগে তারা সমস্ত ক্রেডিট নিয়ে ফেলেছিল। নেয়ার কারণে হয়েছে কি, তারা এবং এটা নিয়ে রাজনৈতিক দলদের মানে খুশি ছিল যে যেহেতু শেখ হাসিনার পতন হয়েছে, এরা সামনে ছিল, তারা কিন্তু তাদেরকে ক্রেডিট মানে দিতে এখন পর্যন্ত তাদেরকে ডিসক্রেডিট করছে না কোনো রাজনৈতিক দল। কোন রাজনৈতিক দলই চাইছে না এরা ব্যর্থ হোক, এরা বিতর্কিত হোক, কোন রাজনৈতিক দল চাইছে না। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে এই ছেলেদেরকে সামনে রেখে কিছু ব্যক্তি, কিছু কোন রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করতে চাইলো, এবং সরকারের কিছু উপদেষ্টা তাদেরকে সামনে রেখে ব্যবহার করে তারা তাদের নিজস্ব লক্ষ্য, তারা তাদের নিজস্ব আদর্শ, তারা তাদের নিজস্ব চিন্তা চেতনা এদের উপরে উপর দিয়ে চাপিয়ে দিতে চাচ্ছে দেশের উপরে, জাতির উপরে। তো সেটা যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই, আমি পার্বত্য চট্টগ্রাম নিয়ে কাজ করি। এই সরকারের উপদেষ্টা, বাংলাদেশ সরকার, আগে খালেদা জিয়া সরকার, 111 সরকার, শেখ হাসিনার 15 বছরে বারবার বলেছে যে বাংলাদেশে কোনো আদিবাসী নাই। কিন্তু এই সরকারের উপদেষ্টারা আদিবাসী বলে তাদের কথায় কথায়। এই সরকারের পাঠ্যপুস্তকে আপনার আদিবাসী শব্দ ব্যবহার করেছে পাঠ্যপুস্তকের কাভারে, অথচ এই আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে এনসিডিবি কে চিঠি দেওয়া হয়েছে যে আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না পাঠ্যপুস্তকে। তো তার মানে হলো কি, এরা তাদের যে এই যে এনজিও, যেহেতু এরা এনজিও সরকার, কিছুক্ষণ আগে আমাদের আলোচকরা বলছিলেন যে এনজিও সরকার, এই এনজিও গুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশে আদিবাসী টার্মসটা প্রমোট করছে, এবং তারা সুযোগ পেয়ে এখন সেটা এখানে ঢোকানোর চেষ্টা করছে। তো এই যে আমি বললাম যে বিভিন্ন এই গোষ্ঠীগুলোই তারা এই ছাত্রদেরকে ডিরেল করেছে। এই ছাত্ররা থাকতে পারতো যেভাবে তারা ছিল, একটা প্রেসার গ্রুপ হিসেবে থাকতে পারতো, তা না থেকে তারপরে তাদেরকে বানিয়ে দিল রাজনৈতিক দল। এখন আপনি বোঝেন, রেফারি হয়ে যদি গোল দেয় তাহলে তো দুই পক্ষের মানে যারা খেলোয়াড় আছে তারা তো সবাই মানে তখন প্রতিপক্ষ ভাবতে শুরু করে রেফারিকে। আপনি এখানে ভূমিকায় ছিলেন রেফারি, আপনি এখানে ভূমিকা ছিলেন, আপনি একজন কি টুর্নামেন্টের আয়োজক, আপনি টুর্নামেন্ট দিবেন, সবাই অন্যান্য যারা যে সমস্ত খেলোয়াড়রা আছে, তারা টিম আছে, তারা এসে খেলবে, খেলে তারা তাদের মতো করে আপনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করবেন। এরপরে যিনি জিতবে তার কাছে আপনি কাপ দিবেন। আপনার যদি মনে হয় যে না, আমি খেলতে চাই, তাহলে পরবর্তী যখন টুর্নামেন্ট আসবে সেই টুর্নামেন্টে গিয়ে আপনি খেলোয়াড় হিসেবে নামবেন। আপনি আয়োজক কমিটির লোক হয়ে আপনি এবার নিজেই একটা টিম টিম বানিয়ে, আয়োজক কমিটির কোন টিম থাকে পৃথিবীতে কোথাও দেখেছেন? আয়োজক কমিটির কোনো টিম থাকে না, কিন্তু ওনারা আয়োজক কমিটি একটা টিম বানিয়ে ফেলেছেন। এই যখন টিম বানানো হয়েছে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা অনাস্থা বা আস্থা বা বিশ্বাসের দ্বন্দ্ব তৈরি হয়েছে, একটা গ্যাপ তৈরি হয়েছে।